দুধ দিয়ে পনির একটু আশ্চর্য লাগছে, তাই তো? কেননা পনির বলতে আমরা মিক্স পনির, পালক পনির, শাহি পনির, পনির বাটার মশলা কম বেশি এগুলোতেই অভ্যস্ত। আর আশ্চর্যের ব্যাপার হলো এই রান্নাগুলোতে কোথাও দুধ ব্যবহার করা হয় না। কিন্তু আমি যদি বলি আপনি কখনোই পনিরের আসল স্বাদই পাননি, কি অবাক হচ্ছেন, তাই তো? ঠিক আছে, রেসিপিটি নিজে বাড়িতে একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চটপট লাইক বাটনটি ক্লিক করে দিন এক্ষুনি। করে দিয়েছেন? ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের রেসিপি দুধ পনির। 200 গ্রাম পনির দিয়ে আজ আমি রান্নাটি করছি, তাই অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো এই অনুপাতেই ব্যবহার করব। নিজের পছন্দ অনুযায়ী পনিরকে এইভাবে কেটে নিয়েছি। এবারে মশলা তৈরির জন্য ব্যবহার করছি 6-7টি কাজু বাদাম, 1 চামচের মতো মগজ। কাজু আর মগজ একটু নরম হওয়ার জন্য 5 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রায় 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। আদাটা 1 ইঞ্চির মতো দিলেই হবে। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং সবশেষে 1টি টমেটো। মিক্সিতে যে পেস্ট তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি চাইলে শিলপাটাতেও করতে পারেন। মশলা আমাদের রেডি, এবার চলুন রান্না শুরু করি। ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। পরে আমি আর তেল ব্যবহার করব না, তাই একবারে বেশি করে তেল ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, আপনি চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার মাঝারি আঁচে পনিরগুলো ভেজে নেব। দুধ পনির রান্না করতে গিয়ে অনেকেরই দুধ ফেটে ছানা হয়ে যায়, বাট আজ আমি যে ট্রিক বলবো তাতে দুধ কখনো ফাটবে না। পনিরের অন্যান্য রেসিপির মতো এই রান্নাতে পনির কিন্তু মোটেই লাল করে ভাজবো না। মোটামুটি এক সাইড লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। একটি পাত্রে 250 ml দুধ গরম করে নিচ্ছি। পনিরের প্রত্যেক কামড়ে যাতে আপনার মন তৃপ্তিতে ভরে ওঠে, সেজন্য গ্যাস বন্ধ করে ভাজা পনিরগুলো দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বেশিরভাগ মানুষই পনিরকে গরম জলে ডুবিয়ে রাখে, বাট রান্নাঘরের রানী সবসময় ইউনিক জিনিস পরিবেশন করে। আপনিও যদি চান এরকম ইউনিক রেসিপির স্বাদ পেতে, তবে সাবস্ক্রাইব করুন রান্নাঘরের রানীকে আর প্রেস করুন বেল আইকন। আমি জানি আপনি পরে ভুলে যাবেন, তাই এখনই সাবস্ক্রাইব করুন। পনির ভিজুক, ততক্ষণে বাকি রান্নাটা সেরে ফেলি। বেঁচে যাওয়া তেলে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও 1 চিমটি গোলমরিচ। গোলমরিচকে একটু থেতো করে নেবেন। এবার মশলার পেস্ট ঢেলে দিচ্ছি। মশলায় কাজু বাদাম দিয়েছি, তাই নাড়তেই থাকতে হবে, নইলে নিচে সেটে ধরবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ মিশে গেলে দিচ্ছি 1/2 চামচ চিনি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেম লো টু মিডিয়ামই রাখবেন। সমস্ত কিছু আগেই কষিয়ে নিচ্ছি, যাতে পরে দুধের ওপর কোনো এফেক্ট না পড়ে। মশলা কষানো হয়ে গেছে, এবার ধীরে ধীরে দুধ সমেত পনির ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে। একটু রেস্ট দেওয়া চলবে না, নইলে দুধ ফেটে যেতে পারে। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে বলে দুধ ফেটে যায়। 4টে গোটা কাজু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ফোটাতে থাকতে হবে।
এরপর যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করব সেটা সচরাচর কোনো পনিরের রেসিপিতে ব্যবহার করা হয় না, কিন্তু দুধ পনিরে ব্যবহার করা হয় বলে এর ফ্লেভার সব থেকে আলাদা। বাট তার আগে পনিরকে পুরোপুরি স্যাচুরেট হওয়ার জন্য 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। পনির পুরোপুরি স্যাচুরেট হয়ে গেছে। এখন শুধু গ্রেভি ঘন করার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা না দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকব। আমি আমার মন মতো গ্রেভি পেয়ে গেছি। তো চলুন, সময় এসে গেছে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করার। 1.5 চামচের মতো কাসৌরি মেথি 2 হাতে ঘষে দুধ পনিরের ওপর ছড়িয়ে দিচ্ছি। ফাইনালি অ্যাড করছি 1 চামচ ঘি। দেখুন কি সুন্দর দুধ পনির রেডি হয়ে গেছে। সম্পূর্ণ দুধ দিয়েই করলাম, অথচ দুধ একটুও ফাটলো না। বাট এই দুধ পনির সব থেকে ভালো লাগে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে। কি করে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানানো যায় তার ডিটেলসে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। প্রায় মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে ভিডিওটিতে। আপনাদের সুবিধার্থে ভিডিও লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একবার অবশ্যই ট্রাই করবেন। তো তৈরি করুন আপনিও বাড়িতে এই দুধ পনির, আর কমেন্টে জানান কেমন লাগলো এই রেসিপির স্বাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।